আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার কক্সবাজারের ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ডে 2 পার্ট 2। তো এই তো সেদিন তো যাচ্ছিলাম মেরিন ড্রাইভ দিয়ে আমরা টেকনাফের উদ্দেশ্যে শাহপরীর দ্বীপ, যে মানে একবারে লাস্ট সীমান্ত বর্ডারে আরকি। তো এই তো এটা হচ্ছে ইনানি বিচ। এখানে ড্রাইভার একটু গাড়িটা স্লো করেছিল যে আমরা নামবো কিনা, তো বললাম যে না আমরা নামবো না। এখানে দেখেন কত গ্যাদারিং, মানে আগে এই বিচটাতে মানুষই আসতো না, একবারে নিরিবিলি ছিল, কিন্তু এখন মানুষের উপচে পড়া ভিড় অনেক বেশি। আর এদিক দিয়ে দেখলাম অনেক বড় বড় অনেক হোটেলও হয়ে গিয়েছে, তাই আরও মানুষের মানে বেশি একটু মানে আসা যাওয়া হয় আর কি। তো এই তো এক পাশ দিয়ে পাহাড় আর এক পাশ দিয়ে সমুদ্র, দেখতে কিন্তু অসাধারণ লাগে, তাই না? মানে খুবই ভালো লাগে আসলে। কক্সবাজার যতবারই যাই না কেন মনে হয় সব কিছু নতুন দেখছি। হয়তোবা কক্সবাজার এমন একটা জিনিস যে 100 বার গেলেও মনে হয় মন ভরবে না, ইচ্ছে করবে যে আরও আসি বা আরও থাকি। তা আমরা এখানে কাঁকড়া বিচ বলে এটাকে, তো কাঁকড়া বিচে আমরা একটু নামলাম যে দেখি কাঁকড়া খুঁজে পাওয়া যায় কিনা। এক কিসের কাঁকড়া, একটা কাঁকড়াও নাই, জাস্ট শুধু যে বালিতে কাঁকড়ার চিহ্ন বোঝা যায় আর কি, যে কাঁকড়া যে মাটি তুলে, কারণ এত মানুষের সামনে তো আর কাঁকড়া উঠে আসবে না, তাই না? তো ও যে নিরিবিলি ওর কাজ সারে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে আর কি। তো এই তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা এই বিচটা থেকে আসলে আমাদের ফটোগ্রাফার ঠিক করেছিলাম। এখানে একটা ছেলে একটু পরেই দেখা যাবে যে আমাদের সাথে আর কি কথা বলছে। তো ওনার ক্যামেরার হাতটা অনেক ভালো ছিল। আমরা আগে ট্রায়াল বেসিসে একটা দুইটা ছবি উঠিয়ে নিয়েছিলাম, তো দেখলাম যে না, ওনার হাতটা অনেক ভালো, মানে ক্যামেরার সুন্দর করে ছবিটা উঠাতে পারে। তো ভাবলাম যে ওনাকে আজকে সারা দিনের জন্য আমরা সাথেই নিয়ে যাব। তো ওনাকে আমরা সাথে নিয়ে গেছিলাম। এই তো যে দেখছেন পিছন পিছন, তো উনি আর কি যাচ্ছিল, তো আমি দৌড়ে ওর বাবাকে কি যেন একটা বলার জন্য গিয়েছিলাম, যে ক্যামেরাম্যান ঠিক করতে না কি যেন একটা বলছিলাম আর কি, যে এই ছেলেটাকে কথা বলে দেখো, কারণ এর মানে আগে আমি আর ভাবি একটু কথা বলে দেখেছি। তো এই তো আমরা দুইটা ছবি উঠিয়ে নিয়েছি আর এখন ভাবি উঠাচ্ছে আর কি, দেখতেছি আমরা যে কেমন হয়, তারপরে আর কি ফাইনালি আমরা ফিক্স করব। তো ওর আসলে স্টাইলগুলো অনেক সুন্দর ছিল, মানে ও দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে দাঁড়ান এইভাবে দাঁড়ান। আর এই পাশে দেখেন এগুলাকে মনে হয় ঝাউবন বলে, আমি যদি ভুল না করি। আকাশটা তো বরাবরের মতো অনেক সুন্দর, আকাশ সমুদ্র সব কিছুই আমার কাছে কেন যেন এত বেশি ভালো লাগে, মানে যতবার দেখি মনে হয় যে মানে আকাশ সমুদ্র এগুলোর প্রেমে পড়ে যাই আর কি। তো এখানে বাচ্চারা বালু দিয়ে অনেক খেলা করছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তো তারপর আমরা আবার গাড়িতে উঠে গেলাম। এই তো ভাইয়াও এখন দাঁড়িয়ে গিয়েছে ভিডিও করার জন্য, সাফওয়ানও দাঁড়িয়েছে। তো এই জায়গার এই দৃশ্যটা না, মানে এটা হচ্ছে আমরা টেকনাফ পার হয়ে গিয়েছি আর কি, মানে একটু ভিতরের দিকে চলে আসছি। তো কিছু দূর আসার পরে আমরা আবার আরেকটা বিচে নামলাম, এটা হচ্ছে কচ্ছপ বিচ বলে। এখানে পাথর টাথর অনেক কিছু আছে, তো এখানেও আমরা কচ্ছপ খোঁজার জন্য বের হয়েছি, কিন্তু কিছুই দেখতে পাইনি আর কি। তো এই তো এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডের সবচেয়ে সুন্দর একটা রাস্তা, মানে দেখলেই একবারে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দুই পাশ দিয়ে এরকম সাম্পানগুলো থাকে আর মানে মাঝখান দিয়ে রাস্তাটা যায়, মানে এত ভালো লাগে, এত মানে এত মানে দারুণ লাগে, নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। আর যেহেতু আমরা সবাই মিলে ছিলাম গাড়িতে একসাথে, তো আমি ওর বাবা মানে নিচে বসেছিল, ওর বাবা একবারও দাঁড়ায়নি, কারণ সাফরিন মানে এত পরিমাণে বাতাস ছিল যে সাফরিন একবারে মানে ওর বাবার কাছে যে একবার চুপচাপ করে বসেছিল, মানে হয়তো বা ও একটু ভয় টয় পাচ্ছিল। আর এই রাস্তাটা হচ্ছে পুরা সাজেকের মতো আর কি, সাপের মতো করে পেঁচায় পেঁচায় যায়। তো এই তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এটাই হচ্ছে সেই শাহপরীর দ্বীপ আর কি। এটাই হচ্ছে লাস্ট সীমানা। ও যে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে, ওগুলো হচ্ছে মায়ানমারের পাহাড়। আর আমাদের এই পাশে হচ্ছে আমাদের বর্ডার। এই ব্রিজটা দিয়ে যদি একবারে শেষ মাথায় যাওয়া যায়, তাহলেই হচ্ছে আমি লাস্ট সীমানায় দাঁড়ানো আর কি। তো আমি আর আসলে যাইনি লাস্ট সীমানা পর্যন্ত, কারণ অনেকটা দূর হেঁটে যেতে হবে, আর এমনি সারাদিন গাড়িতে বসে থাকার কারণে আমার পাটা এমনিতে অনেকটুকু ফুলে গিয়েছিল আর হাঁটতেও একটু কষ্ট হচ্ছিল। তাই আর কি আমি ওর বাবাকে বললাম যে আমি যাব না, তুমি গেলে যাও। তো ওর বাবা বলল যে না, আমিও এত দূর হেঁটে যাব না আর কি।
তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা ছবি টবি উঠালাম, তারপরে আবার আমরা মানে রওনা দিলাম। তো রওনা দেওয়ার মাঝখানে আবার এই একটা জায়গা যে এখান থেকে আবার অনেক দূরে সেন্ট মার্টিনের হয়তো বা অল্প একটু অংশ বা সেন্ট মার্টিনের কোনো দ্বীপ হয়তো বা একটু অল্প করে দেখা যায় আর কি। তো সারাদিন খুব ঘোরাফেরা হলো, যেহেতু সারাদিন আমরা কিছু খাইনি, মানে দুপুরে লাঞ্চ করিনি, তাই আমরা পালনকিতে চলে আসলাম। যেহেতু আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল যে আমরা একদিন পালনকিতে খাবো, তো আমাদের যাওয়ার রাস্তাতেই এই রেস্টুরেন্টটা পড়েছে, তো ভাবলাম একবার এখান থেকে খেয়ে যাই, হয়তো বা আবার আরেকদিন আসা হবে না, তাই আর কি। আর যেহেতু সবাই অনেক ক্ষুধার্ত ছিল, বাচ্চারা সহ আমরা সবাই, সারাদিন তো চিপস চকলেট তারপরে জুস কোক এগুলোর মধ্যেই থাকা হয়েছে আর কি, তাই লাঞ্চ আর ডিনার একসাথেই করে ফেলবো। আর পালঙ্কি রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর, আর খাবারটা একবারে 100-এ 100, মানে এত টেস্ট ভালো। ওদের সব কিছুতে ট্রেডিশনের একটা ছোঁয়া আছে আর কি। খুবই ভালো লাগছে এই জায়গাটা বা এই জায়গার খাবারগুলো। তো ভাইয়ারা গিয়েছে ভিতরে প্লেস দেখতে, যেহেতু বাইরে অনেক ঠান্ডা বাতাস, তো বাচ্চাদের নিয়ে বাহিরে বসবো না, আমরা ভিতরেই বসবো। তো আজকে আমার কক্সবাজার ডে 2 এর ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডে 3 ব্লগ নিয়েও হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।